কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার। এই দিনটির জন্যই হয়তো অপেক্ষায় ছিলেন তিনি। বলছি আর্জেন্টিনা ফুটবল টিমের সেই ইয়ং স্টার ডি মারিয়ার কথা, যাকে মেসির ডান হাত বলেও চিহ্নিত করা হয়। বারবার অবসর নেওয়ার নোটিশ দেয়ালে ঝুলিয়েও যে বারবার দেশের প্রেমে দলের টানে মাঠে ফিরে এসেছেন তিনি। সবসময় দলের পেছন থেকেই সাইলেন্ট কিলারের মতো হয়ে দলের জয় নিয়ে এসেছেন। ৩৬ বছর ধরে কেবল একটি শিরোপা জেতার ক্ষুধায় দিনের পর দিন পরিশ্রম করেছেন। রাতের পর রাত যিনি ঘুম না আসা চোখে স্বপ্ন দেখেছেন, সেই ডি মারিয়ারা আজ সফল। তিনি ১৪৪টি ম্যাচে ৩১টি গোল এবং ৩২টি অ্যাসিস্ট করেছেন। ২০০৮ সালের লিওনেল মেসির সাথে অলিম্পিকে স্বর্ণ বিজয়ের মধ্য দিয়ে সকলের নজর কাড়েন এই তরুণ প্লেয়ার ডি মারিয়া। তবে ১০ থেকে ১২ বছর ধরে কোনো শিরোপা জয় না করায় বড় কোনো শিরোপার সাক্ষীও ছিলেন না তিনি। বেশ কিছু বড় বড় আসরে শিরোপার একদম কাছাকাছি গিয়েও আর্জেন্টিনার ব্যর্থতায় তাকে ও মেসিকে প্রায়ই হতাশ হতে হয়েছে। কিন্তু সাময়িক সময়ের জন্য হতাশ হলেও হতাশা তাকে এবং আর্জেন্টিনার দলকে গ্রাস করতে পারেনি। দৃঢ় মনোবল নিয়ে বারবার উঠে দাঁড়িয়েছেন মেসি ডি মারিয়ারা। আর আজ তো সব ইতিহাস। টানা ৩টি বড় বড় শিরোপার গুরুত্বপূর্ণ অংশ হয়ে ফুটবল ক্যারিয়ারের শেষটা রাঙিয়ে দিলেন ডি মারিয়া। ডি মারিয়ার দ্রুত পায়ের কাজ এবং ড্রিবলিং দক্ষতার জন্য তাকে এল ফিদেও হিসেবেও ডাকা হয়, যার অর্থ স্প্যানিশ ভাষায় নুডলস। তিনি একজন বাম পায়ের খেলোয়াড়, তবে ডান উইংয়েও খেলতে পারেন। তিনি তার শক্তিশালী শট, ক্রসিং এবং পাসিং দক্ষতার জন্য পরিচিত। তিনি একজন দক্ষ সেট পিস টেকার। ডি মারিয়াকে সর্বকালের অন্যতম সেরা আর্জেন্টাইন উইঙ্গার হিসেবে বিবেচনা করা হয়। দলে যতটা না লিওনেল মেসির কর্তৃত্ব রয়েছে, তার তুলনায় ডি মারিয়ার কর্তৃত্ব সেই অংশে কম নয়। সবসময় মাঠে যেমন মিডফিল্ডারের ভূমিকা পালন করেছেন, তেমনি দলের মধ্যমণি হয়ে দলের জন্য জয় ছিনিয়ে আনতে মাঠ কাঁপিয়েছেন। ১৯৮৮ সালের ১৪ই ফেব্রুয়ারি আর্জেন্টিনার রোজারিওতে জন্মগ্রহণ করেন এই এল ফিদেও। ২০১০ সালে আর্জেন্টিনার জাতীয় দলে যোগ দেওয়ার পর ২০১৪ ফিফা বিশ্বকাপ রানার আপ থেকে শুরু করে ২০২১ সালের কোপা আমেরিকা শিরোপা, ২০২২ সালের ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন, আর এই তো সেদিন ২০২৪ সালে আবার কলম্বিয়াকে হারিয়ে রেকর্ড ১৬তম কোপা আমেরিকা শিরোপা জয় করেছে ডি মারিয়ারা। ভয়কে জয় করে শেষটা শেষ করেছেন জয় দিয়ে। ডি মারিয়া আসলেই দলের একজন সেরা সদস্য। সেই মনোনয়ন তিনি বারবার পেয়েছেন। তিনি লা লিগা, উয়েফা চ্যাম্পিয়ন্সের মতো খেলায় বারবার তিনি দলের সেরা সদস্য ও সেরা খেলোয়াড়দের খেতাব পেয়ে পুরস্কৃতও হয়েছেন। আজ তাহলে এ পর্যন্তই। ইনশাআল্লাহ আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো নতুন ও আকর্ষণীয় বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন আর মিছে আড্ডার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।